এরপর পেশাবের পর পেশাব থেকে পবিত্র হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। পেশাব থেকে ভালোভাবে পাক হবে। তোমার পেশাবের ফোঁটা যদি তোমার রানে, কাপড়ে, আজ অন্যান্য জায়গায় লেগে যায় তো সাবধান থাকবে, কারণ পেশাবের কারণে কবর আযাব হয়। পেশাব থেকে ভালো করে পাক না হওয়ার কারণে কবর আযাব হয়। ভালো করে পাক হইতে হবে, এটা ওয়াজিব, এটা আবশ্যক। এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত হওয়ার কথা না, হাদিসের নির্দেশ। এখন এই ভালো করে পাক হওয়ার জন্য বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের শরীরে আর্দ্রতা আছে, আমরা তরল খাবার খাই। আরাবিয়ানরা যেসব খাবার খায়, রুটি টুটি খায়, শরীর থাকে শুষ্ক। আমাদের অনেকেরই পেশাবের পরে আপনার ফোঁটা আসতেই থাকে। তারা ফোঁটা ক্লিয়ার করার জন্য টয়লেটে ঢুকে আপনি সেখানে পেশাব শেষ করার পরে অপেক্ষা করেন। উঠবস করলে যদি ক্লিয়ার হয়, অনেক রোগ থাকে তো উঠবস করে ক্লিয়ার করেন, আপনার যা দরকার সব বিক্রি করেন। কিন্তু আপনি মানুষের সামনে ধরে যখন হাঁটাহাঁটি করবেন, অনেক সময় সতরমুক্ত হয়ে যায়, জিনিসটা দৃষ্টিগোচরও হয় এবং সতরমুক্ত হয়ে গেলে তো গুনাহও হয়ে যায়। এটা করবেন না। আপনার যদি অসুবিধা থাকে খুব বেশি, তাহলে ওখানে দাঁড়ান, বসেন, এবং যাতে মানুষের সামনে জিনিসটা না আসে সেটা খেয়াল করতে হবে।